হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোটবেলার বেস্টিদের সাথে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি মজা করেছিলাম সেটাই থাকবে আজকের ব্লগে। আমরা ভান্ডারিয়া ওভারব্রিজের উপর থেকে তিনজন একসাথে হই। এরপরে আমরা হাঁটতেছিলাম আর অনেক বেশি এনজয় করতেছিলাম। আর নুহা পাগল আমাকে আর রিয়াকে অনেক বেশি পচাইতেছিল, কারণ ওর কাজই এটা। তো এই যে ওদের সাথে আমার অনেকদিন পরে দেখা, তো আমরা তিনজন একসাথে হলে আমাদের সেই ছোটবেলার বাচ্চামি দুষ্টামি এগুলো তো শেষই হয় না। আমরা অনেক ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। আর এই দুই ঢঙ্গির কথা কি বলবো, এদের সামনে হেঁটে যাওয়ার পিছনে হেঁটে যাওয়ার ভিডিও করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। এদের ভিডিও করা শেষই হচ্ছিল না গাইস। অবশেষে এদের ছবি তোলা আর ভিডিও করা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে পার্কের দিকে যাচ্ছিলাম। আর এই যে নুহা পাগল, সে ক্যামেরা অন করে গিয়ে ব্লগ বানাইতেছে। তো পার্কে গিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম, ওইটার আর ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না গাইস। এরপর আমরা অবদায় যাবার প্ল্যান করি। অবদায় যাবার জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। তো অবদায় যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপরে এখানে আমরা অল্প কিছুক্ষণ আড্ডা দিই। আর আমরা তিনজন একসাথে হলে যে কি করি সেটা তোমরা নিজের কানেই শুনে নাও গাইস। তো গাইস, এই হচ্ছে আমাদের অবস্থা। মানে তিনজন একসাথে হলে এত পরিমাণ চিল্লাপাল্লা হয়, মারামারি, চিল্লাপাল্লা, ঝগড়া, এগুলো এখন অনেক মিস করি। আগের দিনগুলো অনেক ভালো ছিল। আগে বন্দর গার্লসে বসে তিনজন মিলে কত ফাইজলামি করতাম, সারা দিন তিনজনে একসাথে থাকতাম। আর এখন চাইলেও দেখা করতে পারি না, কতদিন পর দেখা হয়। নুহা থেকে খুলনাতে, আমি বরিশালে, রিয়া ভান্ডারিয়াতে। তো যখন ওদের সাথে অনেকদিন পরে দেখা হয় তখন আমরা অনেক বেশি এনজয় করি। আর এইদিকে আমার অবস্থা দেখো গাইস, ওদের ব্যাগ আমার কাঁধে ঝুলাই দিছে আর আমি ওদের সাথে ঝগড়া করতেছি আর ওরা আমার সাথে মজা নিচ্ছিল। আর এখানে একটা ছোট্ট হোটেল ছিল, তো আমরা ওখান থেকে কিছু ভাজা পোড়া নিয়ে নিয়েছিলাম। খাবারের টেস্ট মোটামুটি ছিল। এরপরে আমরা চা খাবার জন্য ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড়ে চলে যাই। তো রিয়া আমাদেরকে চা সার্ভ করছিল। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।